প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রে বাংলা বানানের নিয়ম থেকে, অর্থাৎ তোমাদের ২ নাম্বার প্রশ্নে যে প্রশ্নটি আসে সবথেকে বেশি, যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখো। তার মানে তোমাদের এখানে ৫ টি নিয়ম উদাহরণসহ লিখতে বলে, অর্থাৎ যেকোনো ৫ টি নিয়ম তুমি চাইলেই লিখতে পারো। তবে এইখানে আমরা তোমাদেরকে সবথেকে সহজ ৫ টি নিয়ম দিয়েছি। দেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলো। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। অর্থাৎ যে রেফ, সেই রেফের পর এই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব অর্থাৎ হচ্ছে ২ টা বসানো যাবে না। যেমন কর্ম বানানে আরেকটা ম এখানে বসানো যাবে না। কার্য বানানে এখানে জ ফলা বা জ এটা বসানো যাবে না। এরপরে সূর্য বানানে একই নিয়ম, যে এরপরে জ ফলা বা জটা বসানো যাবে না। অর্থাৎ রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব, অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণটা থাকবে রেফের পর ওই ব্যঞ্জন বর্ণে ২ টা বসানো যাবে না। শব্দের শেষে বিসর্গ থাকবে না, অর্থাৎ শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন প্রথমত দিয়ে বিসর্গ দিয়ে লেখা হতো। আমি যখন ছোটবেলায় পড়ছি তখন দেখছি প্রথমত দিয়ে বিসর্গ দিয়ে তারপর লেখা হতো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এভাবে তারপরে বিসর্গ দেওয়া হতো। কিন্তু বর্তমান যে বাংলা একাডেমি নিয়ম করছে সেখানে প্রথমতর পরে বিসর্গ থাকবে না। অর্থাৎ প্রথমত, প্রধানত, মূলত এই শব্দের পর বিসর্গ থাকবে না। এরপর অতৎসম শব্দের বানানে এই অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না। অর্থাৎ যেগুলো অতৎসম শব্দ আছে, অর্থাৎ তৎসম শব্দ নয়, সেই শব্দগুলোকে অতৎসম শব্দ বলে। সেই অতৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, অর্থাৎ দন্ত ন ব্যবহার করতে হবে। যেমন ইরান, কোরআন, পরাণ, এইসব বানানে দন্ত ন ব্যবহার করতে হবে। এরপর দেখো, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহারের প্রয়োজন নেই। অর্থাৎ বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। যেমন স্টল, স্টাইল, স্টেশন, এসব বানানে দন্ত স ব্যবহার করতে হবে। তারপর ফটোস্ট্যাট, তারপর স্টোর। আমরা সাধারণত দোকানগুলোতে দেখি যে স্টোর বানান মূর্ধন্য স দেওয়া। ফটোস্ট্যাট, এখানে ফটোস্ট্যাট করা হয়, কিন্তু এখানে মূর্ধন্য স দেওয়া। অর্থাৎ এই সব বিদেশি শব্দ, এই স্টল শব্দটি কোথা থেকে আসছে? বিদেশি শব্দ থেকে। বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করতে হবে? দন্ত স ব্যবহার করতে হবে। এরপর হ্রস্ব চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। অর্থাৎ কল, এখানে কল বলে থেমে যাচ্ছি, কিন্তু এখানে হ্রস্ব চিহ্ন বসানো যাবে না। টস, নস, ঝড়, ঝড়, এইসব শব্দে হ্রস্ব চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। আমরা লিখার ক্ষেত্রে হ্রস্ব চিহ্ন যথাসম্ভব বর্জন করব, অর্থাৎ হ্রস্ব চিহ্নটা লিখব না। তবে আমরা যখন উচ্চারণের নিয়ম বা উচ্চারণ লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই হ্রস্ব চিহ্ন ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে।